নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য শঙ্কর সাহার স্মরণ সভার আয়োজন করা হয়েছে এবং এই ওনার স্মরণ সভার আয়োজন করা হয়েছে সিআইটিইউ রাজ্য কার্যালয়ে, যেখানে আজ উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃত্বরা। আজ ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ওনাকে শ্রদ্ধা জানানো হয়েছে এই স্মরণ সভার মাধ্যমে। তবে এই গোটা বিষয় নিয়ে সিআইটিইউর নেতৃত্ব অমল চক্রবর্তী তিনি কি জানিয়েছেন শুনুন। জীবিত অবস্থায় সংগঠনের জন্য যা করে গেছেন, ওনার পরিবারের পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিক কর্তব্য, দায়বদ্ধতা। আমরা এই কাজ করব। ব্যক্তিগতভাবে এখানে অনেকেই আছেন, বলতে আমার কোনো দ্বিধা নেই। শঙ্করদার সাথে আমি যে ইউনিয়নের কাজ খুব বেশি দিন করেছি এরকমটা নয়, কিন্তু রাজনৈতিক কাজ করার অনেক দিনের অভিজ্ঞতা আমার। আমি কথা এখানে বাড়াবো না, মানিকদা আছেন, বুঝতেই পারছেন, অনেক দিনের সম্পর্ক, কথা বলবেন, শঙ্করদা আছেন, বলবেন। আমি শুধু বলবো, উনি শুধু ইউনিয়নে দায়িত্ব পালন করেছেন এরকম না। ইউনিয়ন মোটরস্ট্যান্ডের যে অফিসটা, এটা ওনার প্রাণ ছিল। একদিন না আসলে খাওয়া হজম হতো না, এরকম ছিল। আমাকে বলতো মাঝে মাঝে, সুগারের জন্য টাইম মতো খেতে হতো, বাড়িতে যেত, একটা ছোটা নিয়ে আবার আসতো। কিন্তু তার উপরেও গণতান্ত্রিক আন্দোলনে এলাকার মধ্যে সমানভাবে উনি দায়িত্ব পালন করেছেন যতদিন সুস্থ ছিলেন। নির্বাচন আসলেই মোটর শ্রমিকের বন্ধুরা এলাকায় গিয়ে কাজে যুক্ত হতেন। অনেক কমরেডরা আমাকে অন্যভাবে নেবেন না, অনেক কমরেডরা এলাকায় গিয়ে কাজ করতে আগ্রহী হন না, কিন্তু শঙ্করদা সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের সাথে একসাথে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করতেন। আর শুনছুমনি এলাকা, বাঁধের পারে আমরা যখনই গণতান্ত্রিক আন্দোলনের জন্য কারোর সাথে যোগাযোগ করতাম, আমাদের শঙ্করদা সেখানে তার বাড়ি, কত মিটিং আমরা করেছি নির্বাচন আসছে, বাড়ির লোকরা বলতে পারবেন। ওনার বাড়ি ছিল আমাদের এখন ঘরোয়া সভার অন্যতম ঠিকানা। 18 সালের পরে পরিস্থিতি অন্যরকম হয়েছে, বুঝতেই পারছেন। ওনার বাড়ির পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তার প্রশ্ন সব মিলিয়ে হয়তো আমরা 18 সালের পরে বাড়িতে মিটিং করিনি, কিন্তু আনাগোনা যাওয়া আসা বন্ধ ছিল। সুতরাং আমি কথাটা এই কারণে বলছি, এটা কতটা ভালোবাসা থাকলে নিজের বাড়ির ঘর সবাই দেয় না, কিন্তু ঘর মিটিং করার জন্য, সাজ মিটিং করার জন্য। এই শঙ্কর স্যার বাড়িতে অজস্র মিটিং আমরা সেখানে করেছি। এই সব মিলিয়ে শুনছিলেন আপনারা, প্রদীপ অল্প কথায় বলেছেন, আরো শুনবেন। মানে নিবেদিত প্রাণ না থাকলে তো এই দুর্যোগের দিন, আজকের দিনটা তো একটা দুর্যোগের, ঠান্ডার দিন। এভাবে যেভাবে আপনারা এসছেন, এটা প্রমাণ করে ওনার প্রতি টান, ওনার প্রতি ভালোবাসা, ওনার প্রতি মানে কি আদর্শের প্রতি। উনিও একটা আদর্শকে দেখে। আপনারা শুনলেন সিআইটিইউ নেতৃত্বের বক্তব্য এবং কার্যত আজকে সিআইটিইউর প্রধান কার্যালয়ে তার স্মরণ সভার আয়োজন করা হয়েছে এবং ফুল এবং শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ওনাকে আজকে। এবং সেই সঙ্গে তার দলের মধ্যে যে একটা অবদান ছিল, তিনি যে যে কাজগুলি করে গেছেন তার দায়িত্ব নিয়েও কার্যত সকলকে অবগত করেছেন সিআইটিইউর আজকে নেতৃত্বরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।